আমাদের এই ছোট্ট দুনিয়াতে আমরা খুব অল্প আয়ু নিয়ে জন্মেছি। আমাদের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমরা কখন মারা যাব কেউ জানি না। আমরা এই দুনিয়াতে খেলতামাশা নিয়ে পড়ে আছি। আমরা ভাবতেছি আমরা অনেক দিন বাঁচবো, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা কতদিন বাঁচব। 50 বছর, বড় জোর 60 বছর, আর না হয় 70 বছর, আর কপাল ভালো হলে 80 বছরের বেশি। আমরা জানি এক বছরে 365 দিন, আর একদিনে হয় 24 ঘন্টা, আর 86,400 সেকেন্ডে হয় একদিন। খুব বেশি সময় নিয়ে পৃথিবীতে আসেননি তো। টিকটক করে ঘড়ির কাঁটা কিন্তু চলেই যাচ্ছে। আমরা ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলতেছি। হঠাৎ করেই একদিন আমাদের হাতে থাকা সমস্ত সময় ফুরিয়ে যাবে। কোনো মানুষের কাছে যখন হাজার হাজার কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা করা মানায়, আর যার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা করা মানায় না। আপনার আয়ু যদি হাজার হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা করা আপনাকে মানাতো। কিন্তু আমরা নির্বোধ। আমরা আমাদের আয়ু সম্পর্কে জেনেও নিজেদেরকে এখনো সঠিক পথে আনতে পারিনি। আমাদের জীবনে এত অল্প সময়ের মধ্যে মন খারাপ, কষ্ট, খারাপ ব্যাপার স্যাপার নিয়ে সময় নষ্ট করার এত সুযোগ কই? অবসর সময় পেলে ফ্যামিলিকে সময় দিন, ভালো ভালো বই পড়ুন, মন খারাপ হলে ভালো কোথাও ঘুরতে বের হন, রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন এবং বিকেলের সূর্য অস্ত দেখুন। সৃষ্টিকর্তার সৃষ্টিকে চিনুন, জানুন এবং দেখুন। সারাদিন পাখিরা ঘুরে ফিরে সন্ধ্যায় কিভাবে ঘরে ফিরে সেটা দেখুন। ভরা পূর্ণিমার সময় এবং ভরা অমাবস্য তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন এবং নদীর ঢেউকে অনুভব করুন। প্রতিদিন আধা ঘন্টা সময় নিয়ে কোনো শিশুর সঙ্গে সময় কাটান, তখন নিষ্পাপ আনন্দের উল্লাস দেখতে পাবেন। সর্বদা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিন, তাকে সব সময় স্মরণ করুন, সর্বদা তার ইবাদত করুন। মুসলিম হলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সকালে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এই পৃথিবীটা কতই না সুন্দর সেটা অনুভব করুন। আমাদের নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। এগুলো ভাবতে ভাবতে দেখবেন আপনি এক অন্য জগতে হারিয়ে গেছেন। তখন আপনার আর অন্য কিছু ভালো লাগবে না। একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই পৃথিবীতে ছিলেন না তখন কিন্তু আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। আবার ঠিক 100 বছর পর আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনি আপনার দাদাকে দিয়ে চিন্তা করুন। আপনি হয়তো আপনার বাবাকে এবং আপনার দাদাকে পর্যন্ত চিনেন, কিন্তু আপনি কি আপনার দাদার দাদাকে চিনেন? তার নামটা ঠিক মতো জানেন? চেহারা তো দূরের কথা। ঠিক আপনার ব্যাপারেও তেমন হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মানুষ সবসময় 3 পুরুষ পর্যন্ত চিনে থাকে। 3 পুরুষ বলতে আপনি, আপনার বাবা এবং আপনার দাদা পর্যন্তই। তার আগে আর কেউ কাউকে চিনে না। সেরকম আপনারও একদিন এই পৃথিবী থেকে অস্তিত্ব মুছে যাবে। আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। তাহলে কিসের এত অহংকার? একটাবার চিন্তা করে দেখছেন? আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি এবং জানি। যিনি আমাদেরকে এত সুন্দর দেহ এবং সুন্দর করে সৃষ্টি করেছেন, তার ইবাদত না করে কিভাবে আমরা থাকতে পারি? একবার চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমরা মারা যাই তখন আল্লাহর কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? আমাদের কি সেই রকম কোনো আমল আছে যেটা দিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো? আর আমরা কিভাবে আমাদের আমল নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে কেউ কারো আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। এ থেকে বুঝতে পারছি আল্লাহর রহমত ছাড়া কেউ তার আমলের দৌলতে জান্নাতে যেতে পারবে না। তাই সবসময় আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, পরোপকারী হন, মানুষকে ভালোবাসতে শিখুন। আপনার সামর্থ্য থাকলে দরিদ্র এবং অসহায় মানুষকে সাহায্য করুন, কেননা আপনার এই সাহায্য আখিরাতে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। হাসরের ময়দানে মুসিবতের সময় আপনার একটি ভালো কাজ আপনাকে জান্নাতে নিতে পারে। আর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার প্রশ্নই আসে না, কেননা আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে আমার উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তাহলে আর আপনার এত চিন্তা কিসের? আপনি কিসের চিন্তা করতেছেন যেখানে আল্লাহ তাআলা নিজেই আপনার সাথে আছে? আজ থেকে বেরিয়ে আসুন, আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসুন, ভালো কাজ করুন। আগামীকাল করব, আগামীকাল থেকে শুরু করব, এসব কথা বাদ দিন। যেটা করবেন সেটা আজ থেকে শুরু করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আগামীকাল আপনার জীবনে নাও আসতে পারে। আর এমন কোনো কাজ করবেন না যাতে মৃত্যুর পর আপনাকে সেটা নিয়ে আফসোস করতে হয়। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, তারাও যাতে এই ভিডিওটা দেখে ইসলামের পথে ফিরে আসতে পারে। মনে রাখবেন, আপনি ভালো কিছু শেয়ার করলে সেখান থেকেও আপনার জন্য একটি ভালো কাজের আমল যোগ হবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা।
আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সবাইকে মাফ করে দিন।